সরকার কর্তৃক এনজিও যে পরিবেশ বা জলবায়ু বিষয় নিয়ে কি কাজ করতেছে বা এই বিষয় নিয়ে আপনার মন্তব্য বা আপনার উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করুন। আসলে হেল্প কক্সবাজারের জেলার লোকাল একটি এনজিও। আমরা দীর্ঘদিন ধরে ক্লাইমেট অ্যাকশন নিয়ে আমরা কাজ করে আসতেছি এবং কাজ করতে গিয়ে আমরা ইতিমধ্যে টেকনাফ, উখিয়া, সমুদ্র উপকূলীয় জায়গাগুলোতে আমরা বিভিন্ন বিষয়ে যেমন গাছ রোপণ করা এবং কমিউনিটিকে সাপোর্ট দেওয়া এবং রাস্তা নির্মাণ, এই কাজগুলো আমরা পরিবেশ অধিদপ্তরের অর্থায়ন আমরা কাজ করেছি। এটা আমরা প্রায় 1 বছর এটা কাজটা আমরা করেছি। করার পরে আমরা দেখছি যে এখানে বন বিভাগ রাস্তার মধ্যে গাছ লাগাচ্ছে এবং বন বিভাগ আবার বিভিন্ন গাছগুলো বিতরণও করতেছে। এটা একটা ভালো উদ্যোগ বটে, কিন্তু এগুলোর সমন্বয় খুব জরুরি। সমন্বয়টা দরকার। আসলে আমি যে গাছগুলো লাগাইলাম এগুলো বেঁচে আছে কিনা, এগুলো পরিচর্যা ঠিকমতো হচ্ছে কিনা সেটাও যে দেখার কথা। এই দেখভালের মধ্যে একটা আরও একটা স্ট্রং কোঅর্ডিনেশন দরকার ছিল। সেটা আমি মনে করতেছি এটা হওয়ার জন্য বন বিভাগ যারা পরিবেশ নিয়ে কাজ করতেছে তাদের নিয়ে একটা মান্থলি সমন্বয় মিটিংও করতে পারে। আমরা যখন দেখলাম যে কক্সবাজারে যারা পরিবেশ নিয়ে কথা বলছি আমরা বেশি বেশি কথা বলছি, বাট এখানে সমন্বয়ের যথেষ্ট অভাব আছে। সে কারণে হেল্প কক্সবাজার সাম্প্রতিক একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা হলো ক্লাইমেট অ্যাকশন কক্সবাজার নামে আমরা একটি গ্রুপ করেছি। সেই গ্রুপে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এবং কক্সবাজার এবং কক্সবাজার বাইরের অনেক সদস্য এখানে আছেন। তারা আমাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। আবার আমরা চেষ্টা করতেছি ওই গ্রুপের মানুষগুলোতে পরিবেশের ইতিবাচক তাদের একটা মন মানসিকতা তৈরি হওয়ার জন্য আমরা একটা চেষ্টা করতেছি। এই চেষ্টাটা আমরা অব্যাহত রাখতে চাচ্ছি। হেল্প যেহেতু লোকাল এনজিও, আমাদের এমন কোনো অ্যাভেলেবেল ফান্ড নাই যে কাজটা আমরা কন্টিনিউ করে যেতে পারব। তবে আমরা মনে করতেছি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লাইমেট চেঞ্জটাকে আমরা সবার ভিতরে আমরা একটা জাগরণ তৈরি করতে পারবো। এই জাগরণটা যদি তৈরি হয় তাহলে আমরা একটা সমন্বয় সরকার এবং বেসরকার সংগঠনের মাধ্যমে এবং কমিউনিটির মাধ্যমে আমরা একটা চমৎকার একটা পরিবেশ আমরা পদক্ষেপ আমরা সাকসেসফুলিভাবে সফল করতে পারবো। এটা আসলে আমাদের হেল্প কক্সবাজার তথা আমাদের উদ্দেশ্য। তবে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি অনেক এনজিও এখানে পরিবেশ ক্লাইমেট চেঞ্জ নিয়ে জলবায়ু নিয়ে কাজ করতেছে, কিন্তু এখানে যে বিষয়টা আমরা দেখছি একটা এনজিও আরেকটা এনজিওর সাথে কোঅর্ডিনেশন নাই। এই কোঅর্ডিনেশন খুব দরকার। এটা কে করবে কোঅর্ডিনেশন? এটা বন বিভাগ করতে পারে, পরিবেশ অধিদপ্তর করতে পারে। যদি বন বিভাগ পরিবেশ অধিদপ্তর জয়েন্টলিও করতে পারে তাহলে তখন দেখা যাবে যে বিভিন্ন ডোনাররা কক্সবাজারকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। পাশাপাশি এখানে আমরা যতটুকু জানি হাত বাড়াইলেই আমরা খিস নামে পলিথিন নামে জিনিসগুলো আমরা ইজিলি পাচ্ছি। আমরা যদি আমরা আগে যে পাটের বস্তা নিয়ে আমরা মার্কেটে যাইতাম বাজার করার জন্য, এখন প্রতিটি ঘরে ঘরে শত শত হাজার হাজার কিস, এবং এই কিসের পলিথিনের কারণে পরিবেশের সাংঘাতিকভাবে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন সুশীল সমাজেরা এটা নিয়ে কথাও বলেছে। আমি মনে করি যে এটা অত্যন্ত জরুরি পদক্ষেপ নেওয়া দরকার সরকারিভাবে। যদি বা আইন আছে কিন্তু প্রয়োগ আমাদের যথাযথ নেই, এটাকে আইন প্রয়োগের জায়গায় নিয়ে আসতে হবে। কক্সবাজারে আমরা যারা আছি আমাদের বাইরে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা এখানে বসবাস করে। আমরা দেখতেছি রোহিঙ্গা যে বন জঙ্গল যেগুলো কেটে ফেলা হয়েছে ওদের থাকার জন্য এটা সরকারের একটা পদক্ষেপ আমি বলছি। তবে আমরা যদি একটা গাছ কেটে ওখানে আমরা তো পাশাপাশি গাছ রোপণও করতে পারতাম। আমরা পাহাড় না কেটে ওখানে তাদের থাকার ব্যবস্থা করতে পারতাম আমরা। এখন পাহাড় কাটার একটা উৎসব চলতেছে। মানুষ প্রতিদিন বন পাহাড় কেটে মানুষ ওখানে ঘরবাড়ি করতেছে। সরকার অথবা সরকারি সংস্থাগুলোর এককভাবে এটা বন্ধও করতে পারতেছে না এবং সম্ভবও নয়। তাহলে এখানে কমিউনিটিকে ইনভলভ করা অত্যন্ত জরুরি। সেজন্য আমি মনে করি যে আপনি যদি কক্সবাজারকে একটা সুন্দর কক্সবাজার দেখতে চান
তাহলে এখানে লোকাল যে সংগঠনগুলো আছে, লোকাল যে সিপিওগুলো আছে, লোকাল যে জার্নালিস্টেরা আছে, এদের নিয়ে একটা সমন্বয় করতে হবে এবং বিভিন্ন ডোনারদের উচিত ওই লোকাল কমিউনিটি, লোকাল এনজিও, লোকাল সিবিওগুলোর মাধ্যমে পরিবেশের কার্যক্রমটা বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আপনি দেখেন এখানে এই পুকুর নাই, একদম পুকুর নাই বললেই চলে, এবং পুকুর ভরাট করে মানুষ ঘর বাড়ি করে ফেলছে। পাশাপাশি ছোটো ছোটো যে খাল এবং মানে পানি যাওয়ার জন্য নিষ্কাশনের যে ছিল, আগে এক সময় দেখতাম আমরা সরা বলতাম খাল, এগুলো ভরাট হয়ে গেছে। এই খালগুলোকে অবশ্যই খনন করা দরকার এবং খনন করার জন্য কমিউনিটিকে এগিয়ে আনা দরকার। এখানে শুধুমাত্র যে সরকারি টেন্ডারের মাধ্যমে এই কাজগুলো হবে সেটা নয়, কিন্তু এগুলো করতে হলে কমিউনিটির মানুষকেও এখানে ইনভলভ করে আমরা একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি। যদি এই সরাগুলো যে ভরাট হচ্ছে, এগুলো যদি আমরা বালি উত্তোলন করে যদি আমরা এই সরাগুলোকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি, তাহলে আমাদের যে বন্যা খরা যে হচ্ছে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। সুতরাং আমি মনে করি যে আমাদের আজকে যে পরিবেশের যে ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি, সামনে যে আমরা যে ঝুঁকিতে বসবাস করতেছি, আমাদের আগামী প্রজন্ম যে ঝুঁকির দিকে দিনের প্রতিদিন ধাবিত হচ্ছে, এই প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের সবাইকে কক্সবাজারকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং কক্সবাজারকে বাঁচাতে হলে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং সরকারের বিভিন্ন এজেন্সিগুলো একসাথে কাজ করতে হবে এবং খাস করে একটা সুন্দর কক্সবাজার পরিকল্পনার মাধ্যমে একটা পরিকল্পিত কক্সবাজার, মডেল কক্সবাজার আমাদেরকে বানাতে হবে। এই বানানোর জন্য আমরা আসলে ক্লাইমেট অ্যাকশন কক্সবাজার নামে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই কক্সবাজারের মানুষগুলোকে অ্যাওয়ার করা, সচেতন করা, এবং আমরা সচেতন হব, আমরা আমাদের পরিবেশ আমরাই বাঁচাবো, আমাদের জন্য আমরাই কাজ করব। এইটাই হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এইটাই হবে আমাদের শপথ। সুতরাং আমরা শপথ নিই সবাই, কক্সবাজারের আমরা সবাই শপথ নিই, আমাদের পরিবেশের জন্য আমরা কাজ করব, আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য আমরা কাজ করব। এবং এই কক্সবাজারের হলো হচ্ছে বিশ্বের একটা সর্ববৃহৎ সি বিচ। এখানে সারা বিশ্বের মানুষ আসবে এবং তারা নীরবে এবং তারা সুন্দরভাবে এখানে তাদের বিনোদন পাবে এবং সুরক্ষার মাধ্যমে তারা এই সি বিচে বিচরণ করবে এবং তারা সাগরকে ক্লিন রাখবে এবং আমরা সবাই সাগরকে ক্লিন রাখার জন্য একসাথে কাজ করে যাব। এ হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।